ভাই রে ভাই, পায়েল কিচেন টিপসের পায়েল আপু এটা কি রেসিপি দেখালো। এত কষ্ট করে আমি রেসিপিটা বানালাম দেখে দেখে, কিন্তু খাবার শেষে মাখানো শেষে একদম কারাকারি বেজে গেল খাবার নিয়ে। শেষে তো আমি ভাগে পেলামই না। সেটা আপনার কতটা মজা আর সুস্বাদু ছিল এই পোয়া মাছের মানে পোয়া শুটকির এই রেসিপিটা। ভাই পায়েল আপুকে তো একদম নোবেল পুরস্কার দেওয়া উচিত। যাই হোক, পায়েল আপুর এই রেসিপি দেখে আমি রাজিয়ার আব্বুকে বললাম যে আমাকে এই শুটকি এনে দাও, আর ঘরে তো কলমি শাক আছে, তো সে শুটকি এনে দিল। তারপর আমি একদম চলে গেলাম রান্নার প্রস্তুতি করার জন্য। যদিও পায়েল আপু সরিষার তেল দিয়ে রান্না করেছিল, কিন্তু আফসোস আমার ঘরে সরিষার তেল ছিল না। তাও অনেক মজা হয়েছে। সয়াবিন তেলে আমি এক মুঠো রসুনের কুচি ছেড়ে দিলাম, তারপর এক মুঠো পেঁয়াজের কুচি ছেড়ে দিলাম। আর এই রসুন আর পেঁয়াজের কুচি দেওয়াতে যে সুন্দর একটা স্বাদ এসেছিল বলার বাহিরে। ভাই এত বুদ্ধি মানুষের কোথায় থাকে, এত সুন্দর সুন্দর রেসিপি। আমি তো ভাই 2বার ভাত খেয়ে ফেলেছি অলরেডি। রেসিপিটা করার সময় সঙ্গে সঙ্গে রাজিয়ার আব্বুকে ফোন দিয়ে বললাম তুমি কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে আসবে। তো যাই হোক, দেখেন এখন আমি মশলার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হলুদের গুঁড়ো কম দিলাম আর মরিচের গুঁড়ো দিলাম, লবণ দিয়ে সবগুলো একসাথে মশলা তেলের সাথে ভাজা ভাজা করে নিলাম। তারপর এখানে যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু পরিমাণের পানি দিলাম। জানি না সম্পূর্ণটা পায়েল আপুর মতো হয়েছে কিনা, তাও কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর মজা ছিল। তারপর এখানে আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো নাড়ার প্রয়োজন নেই, এখানে আমনেতি শাকগুলো মিলিয়ে যাবে একদম কড়াইয়ের সাথে। তারপর যখন দেখলাম ঢাকনা খুলে যে শাকগুলো মিলিয়ে গিয়েছে, তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি মনে করলাম যে একটু পানি দেওয়ার প্রয়োজন, যাতে মানে শাকগুলো আমি বেশি কাটাকুটা করি নাই, তাই মনে করলাম যে শাকগুলোতে একটু পানি দেই, সিদ্ধ হয়ে গলে যাবে। তাই তার আগে আমি পোয়া মাছগুলো দিয়ে নিলাম। পোয়া মাছগুলো দিয়ে নেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণের জন্য রান্না করব। তারপর এটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপর একদম ভাজা ভাজা করে নিব। ভাই এই রেসিপিটা এত মজার ছিল বলার বাইরে। বিশ্বাস করবেন, আপনিও বাসায় তৈরি করে দেখেন। যে খায় না, যার খাওয়ার রুচি নাই, সেও কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত খেয়েই ফেলতে পারবে। তো রাজিয়ার আব্বু তো আসার পর অনেক খুশি হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রেসিপিটা অনেক ভালো হয়েছে। তো আমি বলবো সবাই এই রেসিপিটা চেষ্টা করে দেখবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি চেষ্টা করব, কারো কোনো রেসিপি দেখবো কারটা ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পেজটা একটা ফলো করে দিবেন। টাটা, বাই বাই।